আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে আসলাম অনেকদিন বাদে ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে। আজকে ২৮তম পর্বে যে গল্প শেয়ার করছি তার শিরোনাম হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। একটা বড় যুদ্ধ শেষ, সমাপ্ত। একটা সাধারণ সৈনিক এসে কমান্ডারকে বলছে, স্যার আমাকে অনুমতি দিন, আমার প্রিয় বন্ধুটা ছাড়া পড়ে গেছে, সে যুদ্ধের ময়দানে এখনো অবস্থান করছে। কমান্ডার তাকে বলছে, জি না, তোমাকে আমি অনুমতি দিব না, কেননা সে এতক্ষণে হয়তোবা মারা গেছে। তুমি সেখানে গিয়ে কি করবে? তুমি গেলে তোমার ক্ষতি হতে পারে। কমান্ডারের এই নির্দেশনা ফলো না করে এই সাধারণ সৈনিক অমান্য করে চলে গেল যুদ্ধের ময়দানে। গিয়ে দেখে যে হ্যাঁ, সত্যই তার বন্ধু মমর্ষ, মৃত প্রায়। তাকে কাঁধে করে নিয়ে আসতেই সে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে সে কমান্ডারের সামনে যখন হাজির, তখন কমান্ডার তাকে বলতেছে যে আমি তোমাকে বলেছিলাম কোনো লাভ হবে না তোমার যুদ্ধের ময়দানে গিয়ে, দেখো তোমার কি লাভ হলো। তখন ওই সাধারণ সৈনিক বলছে, জি স্যার, অবশ্যই আমার উপকার হয়েছে, কেননা আমি যখন আমার বন্ধুর নিকটবর্তী হয়েছিলাম তখন সে জীবিত ছিল, মুমূর্ষু অবস্থায়। সে আমাকে দেখার পরে খুশি মনে, খুশিতে বলেছিল যে বন্ধু, আমি ঠিকই চিন্তা করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম যে মৃত্যুর আগ পর্যন্ত হলেও তুমি শেষ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করবেই করবে। এরপর আমার বন্ধু মারা গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম প্রকৃত বন্ধু সে বিশ্বাস করে তার বন্ধুর উপরে যে শেষ পর্যন্ত হলেও যত বিপদ আপদই আমার কাছে আসুক, আমার বন্ধু আমার সাথে শেষকালে সাক্ষাৎ করবেই, দেখা করবেই। এটা তার আত্মবিশ্বাস, এর উপরেই প্রতিষ্ঠিত হয় বন্ধুত্ব। এজন্য মহান আল্লাহ তাআলা সূরা তাওবা ৯ নম্বর সূরা ১১৯ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা তোমরা হে বিশ্বাসীরা তোমরা সত্যবাদীদের সাথী হও। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।